আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি বসুন্ধরা শপিং মলে। কারণ হচ্ছে আমার খালাতো ভাই বোনদের মধ্যে সবচেয়ে যে ছোট বোনটা আছে তার বিয়ে সামনের মাসে। তো সেই উপলক্ষে তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে আমি এসেছি বিয়ে শপিং করতে। আর বসুন্ধরা সিটিতে আমার অনেক বছর পর আসা হলো। আমি এসেছিলাম আরেকবার প্রায় স্কুলে থাকতে, এরপর আর আসা হয়নি। এই যে দেখেন, সে এত খুশি তার বিয়ে শপিং করবে এর জন্য ভি সাইন দেখাইতেছে। যাই হোক, সবার খুশি হওয়ারই কথা। বিয়ে একটা মানুষের জীবনে অন্যরকম একটা মুহূর্ত। আমি চারদিকে একটু ভিডিও করতেছিলাম, আর ওই যে ওনার হাসি দেখাইতেছিলাম। বেচারি খুবই খুশি, সে এতটা এক্সাইটেড কি বলবো। আর বসুন্ধরা সিটিতে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম হয়ে গেল। তারপরে অনেক কিছুই মানে পরিবর্তন হয়েছে। এই যে উঠে যাচ্ছে উপরের দিকে, আর ওরা এখনও নিচে, আমি সবার আগে উঠে পড়লাম। ওই যে ওরা নিচে এখনও আসতেছে। বসুন্ধরা সিটি অনেকের কাছে খুব জনপ্রিয় একটা জায়গা। অনেকে এই জায়গাটাতে আড্ডা দিতে আসে, শপিং করতে আসে। অনেকের পছন্দের জায়গা, এখানে অনেকে শপিং করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার অনেকে এসে আড্ডা দিতে খুব পছন্দ করে। বিয়ের শপিং মানে অনেক কিছু কেনাকাটা। আমরা অলরেডি বেনারসিপুরি থেকে ঘুরে এসেছি, কিন্তু ওখানে আমি ভিডিও করতে পারিনি। যেখান থেকে আমরা লেহেঙ্গা শাড়িটা চুজ করেছি, ওখানকার নিয়ম হচ্ছে যে ভিডিও করা যাবে না, তাই করতে পারিনি। আর এখান থেকে আমরা বাকি যে জিনিস, গয়না, গোল্ড, এগুলার দেখতে আসছিলাম। আর হচ্ছে টুকিটাকি যেসব জিনিস, মুরব্বিদের কাপড় বা ওর যে সুতির শাড়ি টাড়ি, এগুলো দেখতে আসছিলাম। দেখি আজকে কতটুকু কমপ্লিট করা যায়। আসলে বিয়ের বাজার মানে একদিনই সব কিছু হয়ে যাবে তা কিন্তু হয়। শপিং করতে করতে প্রায় দুপুর টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা বসুন্ধরা সিটির টপ ফ্লোরে যে ফুড কোর্টটা আছে ওখানে এসেছি খাবার জন্য। এতই ক্ষুধা লাগতেছিল যে কি বলবো। আর আমার বোন তো সকালবেলা না খেয়ে চলে এসেছে, সে মানে অলরেডি দুর্বল হয়ে গেছে, তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিলো। যাই হোক, এখন এখানে বসবো আমরা। এখানে এত দোকান যে কোনটা ছেড়ে কোনটাতে যাবেন মানে আপনি ভ্যাবাচাকা খেয়ে যাবেন। আর এখানে আসার সাথে সাথেই সব দোকানদাররা এক ধারে বলা শুরু করবে, আপা আমার দোকানে আসেন, আমাদের এখানে আসেন। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে যে কোনো একটা দোকানে সিলেক্ট করে বসে গেলাম। আমাদের দোকানটার নাম ছিল হচ্ছে শর্মা হাউস। তো এই আমরা যেদিন এসেছিলাম সেদিন মোটামুটি অনেক ভিড় ছিল। তো আমরা এখানে বসে পড়লাম। দুপুর টাইম হলো, কি খাবো, আমরা আইটেম সিলেক্ট করতেছিলাম। এখানে প্রচুর পরিমাণ আইটেম আছে, কিন্তু আমরা চারজন, মানে আমি, আমার বোনের শ্বশুর, বোন আর বোনের যে ননদ, এই চারজন হচ্ছে ফ্রায়েড রাইস অর্ডার করলাম। আর আমার বোনের যে শাশুড়ি, উনি তো মানে আগের যুগের মানুষ, সে আর হচ্ছে মুরব্বি, তো তো ওনারা হচ্ছে এই টাইপের খাবারগুলো খুব একটা পছন্দ করে না। তো উনি অর্ডার করেছিল ভাত। আমি আমার বোনকে বললাম যে চল একটু সিনেপ্লেক্সের পাশ দিয়ে ঘুরে আসি, দেখি কি কি মুভি ওরা শো করতেছে। আমার কখনো এখানে মুভি দেখা হয়নি। আমি যমুনা ফিউচার পার্কে দুবার দেখেছি, কিন্তু এখানে আমার কখনো দেখা হয়নি। তবে ইচ্ছা আছে যে আমি এখানে একবার মুভি দেখব। আমার ছেলেটা একটু বড় হলে আমি আমার বাবুকে নিয়ে এখানে মুভি দেখতে আসবো। তো এই তো এখানে এই মুভিগুলো চলতেছিল, তো এগুলো আমি গিয়ে ভিডিও করতেছিলাম যে কি কি মুভি ওরা শো করতেছে এখন। যেটা দেখলাম যে খুব ভালো ভালো রেটিংসের মুভিগুলোই ওরা শো করতেছে। এই তো। আর মুভির এখানে মানুষজন খুব একটা ছিল না। দুপুরের পরে বউয়ের বাবা মা, মানে আমার খালা খালু আমাদের সাথে জয়েন করে এসে, তো ওনাদের নিয়ে আমরা শপিং করার এক ফাঁকে আমাদের খুব আইসক্রিম খেতে ইচ্ছা করলো। তা আমরা সবাই মিলে আইসক্রিম চুজ করতেছিলাম যে কি কি খাবো, কি খাওয়া যায়। তো আমরা তিনজনে তিন রকমের আইসক্রিম নিলাম।
কেনাকাটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাও অনেক কিছু কেনাকাটা করা হয়নি। তো আমার বোনের যে শাশুড়ি উনি বলল যে উত্তরা থেকে বাকি জিনিসগুলো কিনবে, আর আমিও ছোট বাবু রেখে আসছি। উনি বলতেছিল যে তুমি তো ছোট বাবু রেখে আসছো, তাহলে চলো আমরা আজকে চলে যাই, এখান থেকে আর আমাদের কোনো কিছু কেনার দরকার নেই, প্রায় অধিকাংশ সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এই তো আমি আবার উপর থেকে ভিউগুলো ভিডিও করতেছিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।